উপস্থিত আমার অতি প্রিয় এবং চিরদিনের অতি পরিচিত সোনারপুর আমার সোনার খনি। আমার সোনার খনি অঞ্চলের মা ভাই বোনেরা, আমার জীবনের অনেক দিন এই সোনারপুর মাটিতে কেটেছে এবং আমি 6 বার নির্বাচিত হয়েছি সোনারপুরের এই মাটি থেকে। আমি সে কথা জীবনেও ভুলব না। এটা আমার তৃণমূল কংগ্রেসেরও জন্মভূমি, কর্মভূমি, ধর্মভূমি, পুণ্যভূমি। আমি তাই প্রতিবার সোনারপুর স্পোর্টিং গ্রাউন্ডে আমার জীবনের যে কোনো বড় কাজে আমি একবার এখানকার মাকে প্রণাম করে যাই, মাটিকে প্রণাম করে যাই, মানুষকে প্রণাম করে যাই, সোনারপুরকে প্রণাম জানিয়ে যাই। আজকে 1 মাস ধরে আমি মিটিং করছি, অনেক অত্যাচার বিজেপি সহ্য করছি, অনেক অনাচার, অনেক দুরাচার। আমার সময় কম বলে আমার হাওড়াতে আবার মিছিল করতে হবে, হাওড়ায় গিয়ে এখন। আমি তাই অল্প সময়ের মধ্যে বলবো, নতুন করে বলার অপেক্ষা রাখে না। সোনারপুরে আপনারা জানেন, সোনারপুরে ওই ফ্লাইওভার কামালগাছি থেকে শুরু করে, সোনারপুর একেবারে কামালগাছি থেকে পদ্মপুকুর বারুইপুর থেকে শুরু করে, রেলের ফ্লাইওভার থেকে শুরু করে, শ্মশানঘাট থেকে শুরু করে, টালিগঞ্জ গড়িয়া মেট্রো থেকে শুরু করে সবটাই আমার করা। এমনকি প্রতাপনগরের রাস্তাটাও আমার করা। আমার কিন্তু মনে আছে, অনেকে ভুলে যায়, আমি কিন্তু ভুলে যাই না। আগে খেয়াদা দিয়ে প্রতাপনগর আসতে গেলে বানতলা থেকে 3 ঘন্টা লাগতো। সেই কষ্টটা বুঝতে পেরে আমি করে দিয়েছিলাম পাকা রাস্তা এবং সেটা 8 ঘন্টায় বানতলা থেকে প্রতাপনগরে পৌঁছে যায়, প্রতাপনগর থেকে সোনারপুর পৌঁছে যায়। আমাকে কাগজ দেখতে হয় না, কারণ এই মাটির সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। মা বোনেরা লাভলি মৈত্রী ক্যান্ডিডেট, ওর ভালো নাম অরুন্ধতী, আর ফিরদৌসী উত্তর এবং দক্ষিণে আমার 2 বোন। আপনারা শাওনিকে জিতিয়েছেন। শাওনি অলওয়েজ পার্লামেন্টেও খুব ফাইট করে, সারা বাংলা ঘুরে বেড়াচ্ছে আপনাদের আশীর্বাদে। ও এবং দেব আমাদের মতোই চরকি কাটছে। তা সত্ত্বেও বলি, বিজেপি যখন পুরো হুন্ডি নিয়ে নেমেছে, সারা দেশের সরকার, সারা দেশের পুলিশ, সারা দেশের এজেন্সি, 50টা এজেন্সি লাগিয়েছে। দিল্লি থেকে এলো মোটা ভাই, সাথে এলো ইডি সিবিআই, আর আছে সাথে ইনকাম ট্যাক্স এনআইএ ভাই, আর সাথে সাথে বিজেপির পরিবার, কিছু অবজারভার বিজেপির পরিবার দেখে দেখে নিয়ে এসছে। প্রশাসনকে চমকাচ্ছে, ধমকাচ্ছে, আর বলছে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করো, গ্যাজা কেস দাও, গ্যাজা কেস। আমি বললাম এখন গ্যাজা দাও, পরে খাজা দেবো। জগন্নাথের খাজা খেয়েও তৈরি থাকো। সারা জীবন লড়াই করেছি, আমাকে একা লড়ার জন্য সারা দেশের 19টা রাজ্যকে নিয়ে আসতে হয়েছে, 2 লক্ষ পুলিশ ফোর্সকে নিয়ে আসতে হয়েছে। সারা বছর পাহারা দেবে আমাদের পুলিশ, আর ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু সব বহিরাগত। কেন হিম্মত নেই? আরে মানুষের উপর ছেড়ে দিন না, মানুষ যাকে ভোট দেবেন তাকে ভোট দিন। লাভলি যেমন টেলিভিশনেরও কাজ করে, এলাকা করে। দেখুন, নতুন যারা হয়, নতুন বাড়িতে ঢুকতে গেলে একটু অনেক সময় আমরা প্রথম জানতে পারি না, একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমার কি জীবনে ভুল হয়নি? নিশ্চয়ই কাজ করতে করতে কোথাও অজান্তে ভুল হয়েছে, পরে সেটা শুধরে নেবার সময় দিন। ও কিন্তু পার্টির খুব লয়াল, এবং ও কিন্তু অ্যাসেম্বলিতে আমি দেখেছি লাভলি আর ফিরদৌসী
প্রত্যেকটা অ্যাসেম্বলিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকে, তখনও সিরিয়াল টিরিয়াল বাদ দিয়েও এই কাজটা করে, কারণ মানুষের কাজ করাটা বড় কাজ। আপনারা জানেন রাতপুরের টাউন থেকে শুরু করে রাতপুরের টাউনের উন্নয়ন, বারুইপুকুরের পদ্মপুকুর মোড় থেকে একেবারে সোনারপুরের বারুইপুরের বর্ডার কালিকাপুর থেকে শুরু করে, চম্পাহাটি থেকে শুরু করে, কামালগাছির মোড় থেকে শুরু করে, নরেন্দ্রপুর থেকে শুরু করে কোথাও কোনো কাজের বাকি নেই। যা পেরেছি করে দিয়েছি। আগে আমাকে বারুইপুর যেতে অনেক টাইম লাগতো, আর এখন আমি গড়িয়া থেকে ফ্লাইওভারে উঠি, একটা ফ্লাইওভার ছাড়ি তো আর একটা ফ্লাইওভারে উঠি, আর একটা ফ্লাইওভার ছাড়ি তো আর একটা ফ্লাইওভারে উঠি। আজকে যে অপদার্থগুলো দাঁড়িয়েছে তার মধ্যে একজন, ইফ আই এম নট রং, নামটা বলে আর আমার মুখের ভাষা নষ্ট করতে চাই না, ক্ষমা করবেন। শীতলকুচিতে উনি থাকাকালীন 4 জনকে গুলি চালিয়ে ভোটের দিন হত্যা করেছিলেন। আর একজন লাভলির বিরুদ্ধে কে দাঁড়িয়েছে আমি জানি না, খোঁজও রাখি না। এবারের লড়াই মনে রাখবেন, খুব বেড়েছিল বিজেপি, খুব ঔদ্ধত অহংকার। কালকে হেরে গিয়ে বাবু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। ভাষণটা কি? মিসইউজ, দূরদর্শনটাকে কবজায় নিয়ে নিয়েছে। আগে রাজীবজির আমলে একদিন দেখালে বলতো রাজীব দর্শন, আর এখন ওটা মোদি দর্শন হয়ে গেছে। স্কুলে স্কুলে বক্তৃতা দেয়, জানেন আপনারা? যত সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিএসসি স্কুল আছে, বাচ্চাদের ভাষণ শোনায়, ওদের মগজ ধোলাই করে, যা আমি জীবনে শুনিনি। ইতিহাস বদলে দিচ্ছে, জিওগ্রাফি বদলে দিচ্ছে, সংবিধান বদলে দিচ্ছে, গান্ধীজিকে বর্জন করছে, নেতাজিকে বলছে সন্ত্রাসবাদী, রানী রাসমণিকে বলছে রসমণি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিমদা। কিছু বুঝতে পারছেন? বাংলা ভাষায় কথা বললে এখানে নাকি অনুপ্রবেশকারীদের কারখানা। ওদের জিজ্ঞেস করুন বর্ডার কার হাতে? সেন্ট্রালের হাতে। কয়লা কার হাতে? সেন্ট্রালের হাতে। প্লেন কার হাতে? তোমার হাতে। কাস্টমস কার হাতে? তোমাদের হাতে। রেলও আমি রেলমন্ত্রী 2 বার ছিলাম, আমি সোনারপুরে কত রেল দিয়েছিলাম আমি জানি। তোমার হাতে থাকবে এগুলো। আর ইলেকশনের সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তুমি বলছো তৃণমূল চোর। তৃণমূল যদি চোর হয় তুমি তাহলে কি? তুমি তাহলে হচ্ছ সুপার ডাকাত। হারমাদের দল, সিপিএম এর হারমাদগুলো এখন হয়েছে ওদের বড় বড় জল্লাদ। আর বিজেপি আর ভ্যানিশ ওয়াশিং মেশিন সবার ভোট কাটছে, সবার নাম কাটছে, অত্যাচার করছে, হামলা করছে, ভাবছে করবে লুট আর বলবে ঝুট। আমি 3টে কোশ্চেন যদি আপনাদের উপর ছুড়ে দিই, যারা ভোট চেয়েছে জিজ্ঞেস করবেন। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। আমরা বলেছিলাম খাদ্যসাথী করব, বিনা পয়সায় রেশন দিই যারা নেয়। আমরা বলেছিলাম কন্যাশ্রী মেয়েরা পাবে, হচ্ছে। আমরা বলেছিলাম শিক্ষাশ্রী হবে, আমরা বলেছিলাম ঐক্যশ্রী হবে, মেধাশ্রী হবে, স্মার্ট কার্ড হবে, ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পাবে, ক্লাস 11-এ স্মার্টফোন পাবে। আমরা যেটা বলি, দুয়ারে সরকার হবে, আমরা যেটা বলি আমরা করি। তোমাদের আমি 3টা কোশ্চেন করছি। 1, মোদিবাবু আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছরে 2 কোটি লোককে চাকরি দেবেন। 12 বছর হয়ে গেল, 24 কোটি, 12 দুগুণে। একটা লোককেও চাকরি দিয়েছেন? উপরন্ত রেল বাজেট উঠিয়ে দিয়েছেন। রেল বিক্রি, সেল বিক্রি, জেল বিক্রি,
গেল বিক্রি, এলআইসি বিক্রি, বলেছিলেন নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়ে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবেন। আজ পর্যন্ত ফিরিয়ে আনতে পেরেছেন এক পয়সাও? 3 নম্বর, সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন। কারো অ্যাকাউন্টে জমা পড়েছে? এই উত্তরটা আগে দিয়ে যেতে বলবেন। বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলে অত্যাচার হয় কেন? উত্তরপ্রদেশে গেলে অত্যাচার হয় কেন? রাজস্থানে গেলে অত্যাচার হয় কেন? উড়িষ্যায় গেলে অত্যাচার হয় কেন? দিল্লিতে গেলে অত্যাচার হয় কেন? বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ করেছে কেন? মাংস খাওয়া বন্ধ করেছে কেন? ডিম খাওয়া বন্ধ করেছে কেন? তোমরা আবার বাংলায় কথা বলো, লজ্জা করে না? বাংলার কাছে ভোট চাও, লিখে নিয়ে এসে টুকলিবাজ, ধোকাবাজ, ভাওতাবাজ। এক একটা রাজ্যের মানুষ এক একটা জিনিস খায়, সেটা তাদের অধিকার। এক একটা ধর্মীয় মানুষ তার ধর্মচরণ পালন করে, এটা তার অধিকার। এক একজন এক এক পোশাক পরে, এটা তার অধিকার। তোমরা কে গো? মাছ মাংস ডিম খাবে না তো কি আমার মাথা খেয়ে থাকবে, না তোমার মাথা খেয়ে থাকবে? 1000 বার খাবে, লক্ষ বার খাবে, মাছে ভাতে বাঙালি এটা তাদের সাথে থাকবে। দুধে ভাতে বাঙালি এটা তাদের পরম্পরা। আরে নন বেঙ্গলিরা ভেজ খায়, খাক না। ভেজে একটু কস্টলি বলে আমাদের ছেলেমেয়েরা মায়েরা একটু মাছের ঝোল করে 2টো ভাত করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিল। তা না হলেও তো আপনাকে ঘি আনতে হবে, ছানা আনতে হবে, দুধ আনতে হবে। আমি ধোকাও ভালোবাসি, ধোকলাও ভালোবাসি, ধোসাও ভালোবাসি, লিট্টিও ভালোবাসি। সব ধর্ম মানি। দুর্গা পুজো করি, কালী পুজো করি, চামুণ্ডা পুজো করি, রক্ষা কালী করি, ছিন্নমস্তা করি, সিদ্ধেশ্বরী করি, ভবতারিণী মা করি, ভুবনমোহিনী মা করি, দক্ষিণা কালিকায় করি, মা তারা করি, জগন্নাথ দেব করি, মহাকাল করি, শিবযজ্ঞ করি। কোনটা করি না? আবার রমজানেও যাই, ইফতারেও যাই, বড়দিনেও যাই, আমি মিডনাইট প্রেয়ারেও থাকি। পাঞ্জাবিদের গুরুদ্বারায় হালুয়াও চেয়ে খাই। আবার জৈনদের কাছে বলি জয় জিনেন্দ্র, তোমরা ভালো থাকো। নমস্তেও বলি আমার যারা বাংলাভাষী নয় তাদেরও। তো তোমরা কেন পারবে না? আমাদের রাজ্যে 1.5 কোটি আছে বাইরের লোক, তাদের আমরা বুকে করে রাখি। আর আমাদের শ্রমিকদের দেখলে, আমাদের মানুষ, এমনকি একটা আইটি অফিসার গাজিয়াবাদে দিল্লির একটা হোটেলে থাকতে গিয়েছিল, তাকে থাকতে দেওয়া হয়নি। বলে তোমরা অনুপ্রবেশকারী, এটা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা। আর আমি জিজ্ঞেস করি তোমরা কারা? বহিরাগতদের কারখানা বাংলা এখানে করতে দেবে না, এটা মাথায় রাখুন। সারা জীবন যারা এখানে আছে তাদের ভোটাধিকার নিয়ে কোশ্চেন করছেন, আর 2025-এ যারা এসছে তাদের কেন আপনি ভোটাধিকার দিচ্ছেন? কেয়ার আন্ডারে মানুষকে দিচ্ছেন না, আগে জবাব দিন। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ফাইট করে 60 লক্ষ বাদ দেয়া যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, বিজেপি মিসক্রিপেন্সি করেছিল, সেটাকে আমি 32 লক্ষ তুলে দিয়েছি। তার মধ্যেও ভ্যানিশ কুমার বসে বসে ডিলিট করছে আমি শুনেছি। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনে পাঠিয়ে দিচ্ছে ভোটারদের নিয়ে, বিজেপিকে সাদা করছে, ধবধবে সাদা। আমি বলি এসব করার দরকার নেই, একটু বিচুটি পাতা দিয়ে একটা করে একটা কিছু বানান তো মা বোনেরা, আর তার মধ্যে একটু চুন দিয়ে দিন, আর ওটা মুখে মাখলেই একেবারে সাদা হয়ে যাবে, কাদাটা উঠে যাবে, একেবারে ধবধবে সাদা হয়ে যাবে। বিজেপিকে সাদা করুন বিচুটি পাতা মাখিয়ে। ওটার এখন দারুণ দাম, বাজারে এখন খুব দাম ওটার। আমড়া গাছ চাই, আম গাছ চাই, পেয়ারা গাছ চাই, না বাবলা কাটার গাছ চাই, না বিচুটি পাতার গাছ চাই? মাথায় রাখবেন, এটা আপনাদের দরকার। আমার যেহেতু হাওড়ায় মিছিল আছে, 1 মাস ধরে আমি করছি, করেও যাব, লড়েও যাব।
ওরা আমাকে লড়তে পারে না, তো আপনাদের কি লড়বে? আমি ওদের বলি, হিম্মত থাকলে এসো। কোন মাঠে কবে লড়াই হবে বলো, কোন মাঠে কবে খেলা হবে বলো। আমি একা থাকবো, আমার সাথে কেউ থাকবে না। তোমাদের সাথে লক্ষ লোক থাকুক, তাও মনে রাখবে বহিরাগতরা আমাদের সাথে পারবে না। এবারেও খেলা হবে দুরন্ত খেলা। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান জেনে রাখুন, আমাদের সরকার সারা জীবন আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যাবে, সারা জীবন। ভোটের আগে ফর্ম আমরা ফিল আপ করি না, ভোটের পরে টাকাটা তুলে নেওয়ার জন্য, যেটা বিহারে করেছেন। আমরা যেটা বলি ভোটের আগেই করে দিই, এটা মাথায় রাখবেন। যুবসাথী করেছি, ভোটের আগে করে দিয়েছি। 25% দিয়ে দিয়েছি, আরও 4% দিয়ে পেয়ে যাবে, যেটা এপ্রিলে বাজেটে বলা আছে। আগামী দিন আমরা যুবসাথীদের বলছি, তাদের কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব আমাদের। বাংলা এখন ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন। আমরা বাংলায় 2 কোটি লোককে চাকরি দিয়েছি, একটা রাজ্য। আর তোমরা 24 কোটি লোককে চাকরি দেবে বলেছিল 2 কোটি করে বছরে। 24 কোটি একটা কাউকে দাওনি, একটা গ্যাংম্যানও অ্যাপয়েন্টমেন্ট করতে পারোনি। লজ্জা থাকা উচিত। শুধু ভোটের সময় মিথ্যার ফুলঝুরি। কালকে হেরে গিয়ে বাবুর খুব দুঃখ হয়েছে। আজকে উনি ভাষণ দেবেন। কি ভাষণ দেবেন? আমার মা बहन को लिए नहीं पास किया। আরে ওটা মিথ্যে। সামনে রেখেছে মহিলা আর পেছনে ছিল কয়লা। আপনারা কি জানেন? মহিলা বিল তো সেপারেট বিল। মা বোনদের সম্মান না করে আপনাদের অসম্মান করছিল। মহিলা বিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ডিলিমিটেশন, যার পরে করতো এনআরসি, এবং আপনাদের সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতো। চক্রান্তরা ধরতে পেরে আমরা সবাই মিলে জোট বেঁধে কালকে ধরাশায়ী করেছি। আগামী দিনও বাংলাকে টার্গেট করেছে বলে কাল ধরাশায়ী করেছি, আসছে দিনও করব। এরা যত তাড়াতাড়ি যায়, বিজেপি মানে দেশের সর্বনাশ। তাই গণতন্ত্রের মাধ্যমে এদের করুন বিনাশ। আমাকে মহিলা শেখাবে কি? আমাদের রাজ্যসভায় আমরা রিজার্ভেশন কেয়ার করি না। 46% আছে, যেটা দল মনোনয়ন দেয়। মনে রাখবেন, আমি তো নাও দিতে পারতাম। 46% আমার মহিলা আছে। আর লোকসভায় জিতে গেছে 37%। ওদের কান মোলা খাওয়া উচিত, নাকে খত দেওয়া উচিত। আপনি মহিলা বিলের সাথে ডিলিমিটেশন কেন ঢুকিয়েছেন? আগে জবাব দিন। মহিলাদের দেয়া আপনার উদ্দেশ্য নয়, ওটা বিধেয়। আর উদ্দেশ্যটা ছিল ডিলিমিটেশন করে দেশ ভাগ করা, বাংলা ভাগ করা। আমি বাংলা ভাগ করতে দেব না, দেশ ভাগ করতেও আমরা দেব না। এটা আমাদেরও লক্ষ্য ছিল। মাইনরিটি গভর্নমেন্ট হয়ে গেছে দিল্লিতে এখন, জেনে রাখুন। কালকে আমাদেরও 8 জন যেতে পারেনি ভোটের জন্য, অন্য পার্টিরও 20-25 জন। তাহলে এটাকে প্লাস করে দেখুন, আর যে সংখ্যাটা পেয়েছে সেটা মাইনাস করে দেখুন। তাহলে বুঝতে পারবেন টিম টিম করে চলছে, যে কোনো দিন যাবে। নিজেরা আগে দিল্লি সামলা, তারপরে তাকাস বাংলা। হেরে গিয়ে দেখ কেমন লাগে। লুচির মতো জ্বলছে আর লুচির মতো ফুলছে। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ। কত বড় জাতীয় নেতা! গান্ধীজি জাতীয় নেতা নয়, নেতাজি নয়, বাবা সাহেব আম্বেদকর নয়, মৌলানা আবুল কালাম আজাদ নয়, রাজেন্দ্র প্রসাদ নয়, বল্লভভাই পাটেল নয়। সব স্টেডিয়াম ওনার নামে, সব সেন্ট্রাল স্কুল ওনার নামে, সব কিছু ওনার নামে। যেন ভেবেছে দেশটা একটা রাজনৈতিক দলের পক্ষে থাকবে, শুধু এক পক্ষ চালাবে। একটাই পার্টি, একটাই দল, একটাই পার্টি, সব টাকা খাওয়ার দল, একটাই পার্টি, সব ট্যাক্স তুলে নেওয়ার দল, একটাই পার্টি, যা বলবে তাই করবে। আমরা বলি কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মনে রাখবে, দুরাচারী, মিথ্যাচারী, ভ্রষ্টাচারী, ভোট কাটারি, তোমাদের বদলা হবে গণতন্ত্রে ভোটের বাক্সে। অনেক মানুষের নাম কেটেছ,
আমি সুপ্রিম কোর্টে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলেছি, তাও বসে বসে এখন কাটছে। মিলিয়ে নেবেন, অনেক জায়গায় বহিরাগতদের নাম ঢোকানোর চেষ্টা করছে। ছেড়ে কথা আমি বলবো না, কারণ আমি কত দূর যেতে পারি অনেকের জানা নেই। যারা প্রশাসনকে ভয় দেখাচ্ছে সব চেঞ্জ করে দিয়ে ভাবছে ভয় দেখালেই সবাই ভয় পাবে, তাদের সম্মান নেই, সবাইকে অসম্মানিত করছেন। এটা করার অধিকার আপনাদের নেই। বিজেপি পরিবারের লোকেরা এখানে হয়ে এসছে, কেউ কেউ কি বলবো, কনজারভার, অবজারভার না বলছি না, বলছি কনজারভার। বিজেপিকে প্রিজার্ভ করবার জন্য তাদের বলি নিরপেক্ষভাবে কাজ করুন, পুলিশদের ধমকাতে চমকাতে যাবেন না। আমাদের ধমকালে আমরা চমকাই, আমাদের চমকালে আমরা গর্জাই, আমাদের গর্জালে আমরা বর্ষাই, আমাদের বর্ষালে আমরা উতরাই, আমাদের উতরালে আমরা এগিয়ে যাই। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, এবার নেব বদলা। যতই করো হামলা, গণতন্ত্রের বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। কে প্রার্থী মনে রাখবেন না, যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, সরকারটা আমিই করব। তাই আপনারা দয়া করে জোড়া ফুলে ভোট দেবেন। আর যিনি দিল্লি থেকে উড়ে এসে বলছেন তিনি নাকি প্রার্থী 94টা কেন্দ্রের, তিনি তো বাংলার ভোটারই নন। তিনি কোত্থেকে বাংলায় 94টাকে 294টা কেন্দ্রের প্রার্থী হবেন? আগে প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দিই, তারপরে এসে বলুক। একসাথে কি প্রধানমন্ত্রী হবে আবার বাংলার মুখ্যমন্ত্রীও হবে? তা কি হয় নাকি? আপনি কি বাংলার ভোটার, ভোট কাটারি? তাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল কিন্তু অক্ষয় তৃতীয়া আছে। অক্ষয় তৃতীয়ার আগে শুভ দিনে মা বোনেরা একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, সবার মঙ্গল কামনা করে হবে কি? এই ভাইরা একটু তালি দাও, ধামসা মাদল বাজান, আমার আদিবাসী ভাই বোনেরা ঢাকঢোল বাজান, বাজুক ঢাকঢোল, বলুন হরি বল। বাজে ধামসা, বাজে মাদল, বাজে হরি বল। আমরা বলি একসাথে, বিজেপিকে বিদায়ের দোল। মানে খাটে দোলটা বলছি না, ওটা মনে মনে ভেবে নেবেন রাজনৈতিকভাবে। কারো ক্ষতি আমরা চাই না। সুস্থ থাকুক সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জয় জোহর। আমাকে এখন আবার হাওড়ায় মিছিল করতে যেতে হবে।